নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, গতকালকে যে ম্যাচটা হলো, ফিন অ্যালেন টিম সাইফার্ট মুখোমুখি হওয়ার পর ফিন অ্যালেন একটা দারুণ সেঞ্চুরি করলো, আমরা দেখতে পারলাম সেটা। কেকেআর ফ্যান্স হয়ে যদি তুমি কালকের ম্যাচটা মিস করে থাকো, তাহলে তুমি বড় একটা ম্যাচ মিস করে ফেলেছো। এখনও সময় আছে, যাও গিয়ে হাইলাইটসটা চেক করে নাও। সেখানে ফিন অ্যালেন টিম সাইফার্ট দারুণ ব্যাটিং করেছে। মেলবোর্ন রেনিগেটস পার্থ স্কচারের ম্যাচ ছিল কালকে, দারুণ খেলেছে ফিন অ্যালেন, দারুণ ব্যাট করেছিল। যেরকম করে ফাস্ট বোলারদের মারছিল, যেরকম করে স্পিনারদের টেনে মারছিল, বড় বড় ছয় মেরেছে। রীতিমতো এটা ট্রেলার ছিল, সরাসরি কলকাতা ম্যানেজমেন্টকে বলে দিল, কলকাতা ফ্যান্সদের বলে দিল, আমি আসছি কলকাতা নাইট রাইডার্সে, আসছি ইডেন গার্ডেন্সে বাকি দলদের সামনা করতে। এবং এখন একটা প্রশ্ন আসছে, টিম সাইফার্ট নাকি ফিন অ্যালেন, কে পাবে সুযোগ? এই নিয়ে আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি, টিম সাইফার্ট নাকি ফিন অ্যালেন। দেখো, আজকের ভিডিওতেও আবার সেইটা নিয়েই বলবো। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। যদি দেখে থাকো অবশ্যই সম্পূর্ণটা দেখবে, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকনটিকে অন করে দেবে। আর আমার নতুন ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবে না, যেটা আমার এই ভিডিওর লিঙ্কে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো এবার ভিডিওটা শুরু করব। তো গতকাল যে ম্যাচটা হলো রেনিগেটস বনাম স্কচার্স, সেই ম্যাচে মুখোমুখি হলো কে? ফিন অ্যালেন টিম সাইফার্ট। এখানে দুজনেই ভালো খেলেছে। ফিন অ্যালেন একটা দারুণ সেঞ্চুরি উপহার দিয়েছে কলকাতা ফ্যান্সদের। সেখানে কলকাতা ফ্যান্সরা অনেকটাই উপভোগ করেছে, যারা যারা খেলা দেখেছে। আর যারা যারা এখনও খেলা দেখেনি, আমি আবারও বলছি, হাইলাইটস চেক করতে পারো। দারুণ ব্যাট করেছে ফিন অ্যালেন, দারুণ ব্যাট করেছে। অপরদিকে টিম সাইফার্টও ভালো ব্যাট করেছে। দুজনের সিচুয়েশনটা অনেকটা আলাদা ছিল। স্কচার্স ভালো ব্যাট করেছিল, ভালো কন্ডিশনে, ভালো ব্যাটিং কন্ডিশনে ব্যাট করেছিল। কিন্তু রেনিগেটস যখন ব্যাট করতে নামে, শুরুটা তাদের ভালো হয় না, উইকেট পড়তে থাকে। সেখানে ম্যাকগ্রাক একটু ভালো খেলেছিল, কিন্তু এক এন্ড থেকে সাইফার্ট নিজের মতো নিজে দাঁড়িয়েছিল, দায়িত্ববান ইনিংস খেলেছে, বুঝে শুনে শট সিলেকশন করেছে। আমার সাইফার্টের খেলাটা আরও ভালো লেগেছে। তো এইবারে প্রশ্ন হচ্ছে, দুজনের মধ্যে কাকে নেওয়া উচিত, প্লেইং ইলেভেনে কাকে সুযোগ দেওয়া উচিত অ্যাজ এ ওপেনার হিসেবে? দেখো, আমি এটা নিয়ে অনেকবারই বলেছি যে ফিন অ্যালেনকেই সুযোগ দেওয়া উচিত, এবং তাকেই সুযোগ দেবে হয়তো কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। দেওয়া উচিত, তার কারণ তারা ফিল সল্টের মতো ওপেনার পছন্দ করতো। প্রথমে এইটা শুরু করে গৌতম গম্ভীর, সুনীল নারায়ণকে ওপেনিং করাতো। সুনীল নারায়ণকে বলতো যে তুমি উপর থেকে একটু রান করে আসো, তারপরে আমাদের বাকি ব্যাটসম্যানরা বুঝে নিচ্ছে। তারপরে ফিল সল্ট আসলো। ফিল সল্টও একরকম গেম খেললো, একরকম ব্যাটিং করলো। তো ফিল সল্টের সাথে সুনীল নারায়ণকে পাঠানো হলো যে দুদিক থেকে আমরা অ্যাটাক করব। তো সেটাই আমি ধরে চলছি। যেহেতু 2024 সালে এই ওপেনিং জুটি নিয়েই IPL 2024-এ কেকেআর চ্যাম্পিয়ন হয়, সেক্ষেত্রে আমি এবছর বলবো ফিন অ্যালেন, সুনীল নারায়ণ খুব ভালো জুটি হবে, এই দুজনকে নিয়ে ওপেনিং করানো উচিত। কিন্তু এবার কলকাতা ফ্যান্সরা বলছে, টিম সাইফার্ট ফিন অ্যালেনকে নিয়ে শুরু করা যায় কি, মানে দুজনকে দিয়ে কি ওপেনিং করানো যায়? দেখো, IPL একটা নিয়ম আছে, 4টে বিদেশি নিয়ে প্রত্যেকটা দল নামবে। সেখানে কলকাতা নাইট রাইডার্সের 4টে বিদেশি কি হবে? ক্যামেরন গ্রিন, সুনীল নারিন, মাথিসা বাথিরানা আর ফিন অ্যালেন। এই 4জন পুরোপুরি পাকাপোক্ত থাকছে কলকাতা নাইট রাইডার্স দলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রোবম্যান পয়েল কোথায় গেল? রাসেল চলে যাওয়ার পর সেখানে একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে। ফিনিশিং লাইন আপে কোনো বড় নাম নেই। একটা বিদেশি পাওয়ারফুল হিটার থাকলে সেখানে জমে যেত কলকাতা নাইট রাইডার্সের দল। তো রোবম্যান পয়েল কই? প্রশ্ন। রোবম্যান পয়েলকে যদি নিতে হয়, ফিন অ্যালেনকে টপ অর্ডার থেকে বাদ দিতে হবে, কিংবা ক্যামেরন গ্রিনকে বাদ দিতে হবে। সেটা তো করবে না কলকাতা নাইট রাইডার্স। ক্যামেরন গ্রিনকে এত দামে কিনলো, নিশ্চয়ই বসিয়ে রাখার জন্য কিনেনি, পুরো IPL সিজন অবধি টানবে। এবং কলকাতা নাইট রাইডার্স হয়ে ক্যামেরন গ্রিন সেই ভূমিকা পালনও করবে। মিডল অর্ডার ব্যাটিং বলতে পারো, কিংবা টপ অর্ডারে ব্যাটিং বলতে পারো। 2 থেকে 3 ওভার বলও করে দেবে তোমাকে, হয়তো 4 ওভারই বল করে দিল। সেক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে চলেছে ক্যামেরন গ্রিন। এখন শুধুমাত্র টপ অর্ডার থেকে যদি ফিন অ্যালেনকে সরাতে পারো, তাহলে রোবম্যান পয়েলকে সুযোগ দিতে পারো। কিন্তু ফিন অ্যালেনের যা ফর্ম রয়েছে, আমার মনে হয় না কলকাতা নাইট রাইডার্স এই বোকামোটা করবে ফিন অ্যালেনকে সরিয়ে দিয়ে। সেক্ষেত্রে ফিন অ্যালেন, টিম সাইফার্ট দুজনের ওপেনিং জুটি আমরা হয়তো কলকাতা নাইট রাইডার্সে প্রথম দিকে দেখবো না। যতটা সময় গড়াবে, কীরকম পারফরমেন্স করছে, দেখা গেল ফিন অ্যালেন খেলতেই পারছে না, তখন ম্যানেজমেন্ট সাইফার্টকে দিয়ে শুরু করতে পারে। বা দেখা গেল পাথিরানা 2025 সালে যেরকম খেলেছিল CSK হয়ে, সেরকমই এবারে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছে, বা কলকাতা নাইট রাইডার্সের হয়ে ডেলিভার করতে পারছে না, তখন তুমি আরও একটা এক্সট্রা ব্যাটিং নিয়ে আকাশদীপকে সুযোগ দিতে পারো। তো অপশানস রয়েছে কলকাতা নাইট রাইডার্সের কাছে। সেখানে মুস্তাফিজুর রহমান চলে যাওয়ার পর লাইক ফর লাইক চয়েস কি হবে? দেখো, এখানে কোথাও লেখা হয়নি যে একটা ফাস্ট বোলার গেছে বলে ফাস্ট বোলার আনতে হবে, ব্যাটসম্যান আনা যাবে না, এটা কিন্তু কোথাও লেখা হয়নি। সেখানে হ্যারি ব্রুকের অপশন রয়েছে, সেখানে উইকেট কিপার জেমি স্মিথের অপশন রয়েছে। ব্যাটসম্যানের দিক থেকে অনেক অপশনসই ফাঁকা রয়েছে। জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ
যেটা আমি আগের ম্যাচে দেখলাম। ও মাই গড, তিনিও ভালো ব্যাট করছিল, বড় বড় ছয় খেলছিল। আমার মনে হয় জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাকো একটা খারাপ চয়েস হবে না, ফিউচারের জন্য ভালো চয়েস হতে পারে। সেক্ষেত্রে অপশনস কলকাতা নাইট রাইডার্সের কাছে অনেক রয়েছে। আগে একটা প্রশ্নও হয়েছিল যে রাসেল কি আসতে পারে, দেখো আমার মনে হয় না এখন রাসেল আসবে। আর রাসেল কোনো রকম কোনো চিহ্ন তুলছে না যে আমি আসবো কলকাতা নাইট রাইডার্সে। সুতরাং তিনি পাওয়ার কোচ হিসেবেই থাকছে কলকাতা নাইট রাইডার্স দলে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স দলে 4টে বিদেশি হতে পারে, ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, সুনীল নারিন, মাথিসা পাতিরানা। এই 4টের অপোজিটে আমি কোনো প্লেয়ারকে দেখতে পারছি না। এবারে তোমাদের কি মতামত সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। বাকি টিম সাইফার্ট, রাচিন রবীন্দ্র, রববেন পাওয়েল, এই 3 জনের জায়গা আমি দেখতে পারছি না। কিন্তু এই 3 জনকে নিয়ে আমি একটা প্লেইং 11 বানানোর চেষ্টা করব, সেটা আমি অন্য ভিডিওতে আলোচনা করব। তবে আমি এই ভিডিওতে যেটা বলার ছিল যে ফিন অ্যালেন নাকি টিম সাইফার্ট, দেখো দুজনের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। ব্যাটিংয়ের দিক থেকে ফিন অ্যালেন টিম সাইফার্টের থেকে একটু বেশি ভয়ানক ব্যাটসম্যান। ফিন অ্যালেন যতক্ষণ ক্রিজে থাকবে ততক্ষণ কলকাতা নাইট রাইডার্সের রান গতি এগিয়ে যাবে, এটা তো আমরা জানি। কিন্তু টিম সাইফার্ট তার থেকেও ভালো ব্যাটসম্যান। টিম সাইফার্টের এক্সপিরিয়েন্স রয়েছে, ফিন অ্যালেন আরসিবির হয়ে খেলেছে, সেখানে তাকে সুযোগ দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে টিম সাইফার্টকে দিয়ে চেষ্টা করতে পারে, তার কারণ টিম সাইফার্টের অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, তিনি 2 রকমের খেলা খেলতে পারে, ইনিংস বিল্ড করতে পারে, সিঙ্গেল ডবল কনভার্ট করতে পারবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আইদার যখন টিমে রান দরকার হয় তখন তিনি অ্যাটাকিং খেলাও খেলতে পারে। এক্ষেত্রে টিম সাইফার্টের ব্যাটিং স্টাইলটা একটু চেঞ্জ হয়েছে, আমি দেখতে পাচ্ছি ফ্যাফ ডু প্লেসির মতো একটু ব্যাটিং স্টাইল নিয়ে এসছে। খুব একটা চেঞ্জ হয়েছে কিনা সেটা বলতে পারছি না। ব্যাটিং একই রয়েছে, শট অ্যাবিলিটিও একই রয়েছে, ভালো 6 মেরেছে কালকের ম্যাচটায়। তো সেক্ষেত্রে আমি ফিন অ্যালেনের সাথে যাচ্ছি, টিম সাইফার্ট আর ফিন অ্যালেনের মধ্যে আমি ফিন অ্যালেনের সাথে যাচ্ছি। এবারে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এই ভিডিওতে যেটুকু আলোচনা ছিল ফিন অ্যালেন টিম সাইফার্টের মধ্যে থেকে আমি ওইটুকু ছোট্ট করে বললাম। বাকি রাচিন রবীন্দ্র, রবম্যান পাওয়েল, টিম সাইফার্ট, এদেরকে নিয়ে আমি একটা আলাদা করে প্লেইং 11 বানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওতে এইটুকুই সীমিত থাক, অনেক আলোচনাই করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে যদি এখন নতুন হয়ে থাকো, ক্রিকেটিং নিউজ, ক্রিকেটিং তথ্য, আইপিএল সহ ইন্টারন্যাশনাল সব কিছু তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো আজকের ভিডিওতে এইটুকুই, টাটা।